ট্রাভার্সিং এর দুইটা ধরন আছে। ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে ট্রাভার্সকে দুই ভাগে ভাগ করা যায়, কম্পাস ট্রাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং। আর ট্রাভার্সিং এর মেথডের উপর ভিত্তি করে ট্রাভার্সিং এর দুই ভাগে ভাগ করা যায়, ওপেন ট্রাভার্স এবং ক্লোজ ট্রাভার্স। ট্রাভার্স সার্ভিং এর মেইন পারপাসটা বা প্রিন্সিপালটা কি, সরি প্রিন্সিপাল না, মেইন পারপাসটা কি জন্য আমরা ট্রাভার্স সার্ভিং করব, সেটা হচ্ছে কোন একটা বাউন্ডেড এরিয়ার, সরি কোন একটা বাউন্ডেড পোর্শনের এরিয়াকে ক্যালকুলেশন করার জন্য, অথবা তার যে অ্যাকচুয়াল কন্ডিশন বা পজিশন সেটাকে আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখাবো। এই যে একটা রিপ্রেজেন্টেশন, এটা কি বলে ট্রাভার্সিং। মেনলি এই পারপাসে ট্রাভার্সিংটা করা হয়। কোন একটা ল্যান্ড এরিয়াকে বা কোন একটা পোর্শন অফ দ্য ল্যান্ড, সেটা লার্জ এরিয়া হোক অথবা স্মল এরিয়া হোক, যে কোনো ধরনের এরিয়া হোক, ট্রাভার্সিং এর মাধ্যমে আমরা তার টোটাল এরিয়া, অ্যামাউন্ট অফ এরিয়া ক্যালকুলেশন করতে পারি। দ্বিতীয়ত করতে পারি প্রপার ম্যাপিং এর জন্য, তার যে প্রপার অ্যালাইনমেন্ট দরকার হয় একটা লাইনের, আর্থের উপরে যে কোনো একটা লাইনের যে প্রপার অ্যালাইনমেন্ট বা তার প্রপার যে কন্ডিশন, অবস্থান বোঝানোর জন্য আমরা ট্রাভার্সিং ইউজ করি। ট্রাভার্সিং এর মেইন পারপাস হচ্ছে ইট ইজ এ সিরিজ অফ লাইনস। এটা কতগুলো লাইনের সিরিজ, যেই লাইনগুলোর লেন্থ আমাদের জানা থাকবে এবং ওই লাইনের বেয়ারিং জানা থাকবে। বেয়ারিং মানে হচ্ছে অ্যাঙ্গেল, ওই লাইনের অ্যাঙ্গেল যে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে। সেই রেফারেন্সটা হচ্ছে আমাদের আর্থের নর্থ এবং সাউথ এর সাপেক্ষে। এর সাপেক্ষে আমরা ওই লাইনের বেয়ারিং মেজারমেন্ট করি, লাইনটার ট্রু পজিশন কোথায়। যেমন এমন যদি হয়, আপনারা সবাই জানেন আর্থের উপরের দিকে থাকে কি নর্থ, নিচে সাউথ, ডানে ইস্ট, বামে ওয়েস্ট। আমি যদি একটা লাইন এরকম লিখি, এটা একটা এরিয়া, তার এ বি লাইন, এটা এ এবং এটা বি, তাহলে এই এবি লাইনের অ্যাঙ্গেল ওয়ার্ল্ডের সাপেক্ষে, গ্লোবাল কোঅর্ডিনেটের সাপেক্ষে বা গ্লোবাল মেরিডিয়ানের সাপেক্ষে কত, এই টার্মগুলো সবাই পড়াবো, আমি টোটাল সামারিটা বলতেছি। সেটা বের করবো আমরা ট্রাভার্সিং এর মাধ্যমে। এবি যদি এরকম হয়, কথা বলবো স্যার। হ্যাঁ বলেন। ইস্ট আর ওয়েস্ট কি উল্টো হয়ে গেছিল? না, ইস্ট না, ডান ঠিক পাশে আছে, থাকে, বাম পাশে ওয়েস্ট থাকে। ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, তাহলে আমার এবি লাইন যদি এভাবে হয়, তাহলে আমরা অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবো নর্থের সাপেক্ষে। এটা আপনার সবসময় মনে রাখবেন, অ্যাঙ্গেলটা অলওয়েজ নর্থ অথবা সাউথ এর সাপেক্ষে মেজারমেন্ট করা হবে। এরকম প্রত্যেকটা বাহুর আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করে যখন একে আমরা ক্লোজ করব, এর ল্যাটিটিউড এবং লংগিটিউড আমরা বের করতে পারবো, যেটাকে ল্যাটিটিউড বা ডিপারচার বলি আমরা। আপনারা জানেন হয়তো ইন্টারনেটে কোনোটা পয়েন্টের স্থানাঙ্ক থাকে, যেটাকে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলি। জি স্যার। অক্ষাংশ হচ্ছে যেটা নাকি নর্থ সাউথের প্যারালাল। জি স্যার। এটা যদি আমাদের ভার্টিক্যাল লেন্থ। না ভার্টিক্যাল হচ্ছে দ্রাঘিমাংশ। এটা যদি আমাদের পৃথিবী হয়, জি স্যার, ভার্টিক্যাল দ্রাঘিমাংশ। এটা যদি আমাদের টোটাল পৃথিবী হয়, এরকম না পৃথিবী, প্রাকৃতিক আমি এক্সাম্পল দিলাম, তাহলে এর যে মধ্যের যে অংশটুকু, এটাকে বলা হয় কি বিষুব রেখা। জি স্যার। বা মহাবিষুব বা নিরক্ষ রেখা বলে। এর প্যারালাল যে রেখাগুলা, এগুলো একবার অক্ষাংশ। আর এটাকে যেটা ছেদ করে সেটাকে বলা হয় দ্রাঘিমাংশ। এইবার আবার থাকে এরকম ল্যাটিটিউড ডিপারচার বলে, যেটা আমরা ইংলিশে। এইটার মাধ্যমে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট প্রকাশ করা হয়। তো আমরা আমাদের ওই যে লাইনটা হবে, তার ল্যাটিটিউড কতটুকু, ডিপারচার কতটুকু হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সবগুলো আমরা মেজারমেন্ট করবো আমাদের এই চ্যাপ্টারে। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কম্পাস, অর্থাৎ কম্পাস দিয়ে যেটা করা হয় সেটাকে আমরা বলবো কম্পাস ট্রাভার্সিং। এখানে চেনও লাগবে, চেন দিয়ে আমাদের লেন্থ মেজারমেন্ট করবো। এখানে দুইটা জিনিস মনে রাখবেন, ট্রাভার্সিং এর মেইন পারপাস হচ্ছে তার দৈর্ঘ্য মাপা এবং তার বেয়ারিং। বেয়ারিং মিন্স অ্যাঙ্গেল। এই বেয়ারিং ও অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা দেখবো।
এই হলো টোটাল ট্রাভার্সিং। আরেকটা হচ্ছে থিওডোলাইটের মাধ্যমে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এর মাধ্যমে করা যায়। যেমন একটা অবস্থান, আমি একটা জায়গায় যেতে পারবো না, নদীর এই পার থেকে ওই পার, কিন্তু মাঝের অংশ লাইন টানতে হবে আমাকে, তখন আমি কি চেইন সাঁতরায় নিয়ে যাব নাকি বোটে না করে স্যার। নিয়ে যাব? তখন আমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ইউজ করব, বা রিসিপ্রোকাল লেবেলিং আছে কিছু শর্ট ডিস্টেন্সে, বাট লং ডিস্টেন্সে তখন আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করতে হয়। অর্থাৎ যেখানে আমি আমার ইজিলি অ্যাক্সেসিবল না, অনেক অবস্ট্রাকল আছে, সেসব ক্ষেত্রে আমরা এই ট্রাভার্সিং করব, থিওডোলাইট ট্রাভার্সিং। এটা ট্র্যাকোমেট্রিক্যাল লেভেলিং এর সাথেও রিলেটেড, আমরা সেটাও দেখবো পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা দুটো টপিক দেখবো, একটা হচ্ছে কম্পাস ট্রাভার্সিং এবং থিওডোলাইট ট্রাভার্সিং। আজকে দেখবো আমরা কম্পাস ট্রাভার্সিং। তাহলে ট্রাভার্সিং এর আমরা বেসিক কিছু ধারণা পাইলাম, যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ লাইন অফ সিরিজ, যেই লাইনগুলো একে অপরের জয়েনিং থাকবে। যেমন আমি এ পয়েন্টে কাজ শুরু করলাম, কাজ শেষ করে আবার যদি এ পয়েন্টে ফিরে আসি, এটাকে আমরা বলবো ক্লোজ ট্রাভার্স। আর ওপেন ট্রাভার্স হলো, যেমন আমি এখান থেকে শুরু করলাম এইভাবে, এখানে একটি স্টেশন কাজ করে এখানে শেষ, এই পয়েন্টে শেষ করলাম, আমি ফিরে প্রথম পয়েন্টে আসলাম না, এটাকে আমরা বলি ওপেন ট্রাভার্স। বিভিন্ন রোড প্রজেক্টে বা রেলওয়ে প্রজেক্টে ওপেন ট্রাভার্স ইউজ করা হয়, স্মল এরিয়াতে ক্লোজ ট্রাভার্স ইউজ করা হয় নরমালি। আমরা সামনে আগাই। এখন আমরা এই চ্যাপ্টারে আমাদের যে মেইন বেসিক টার্মিনোলজি সেগুলো আমরা দেখব। অ্যাঙ্গেল মেজারমেন্টের করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি ফলো করি সেটা হচ্ছে আওয়ার সিস্টেম, মানে ঘন্টার যে সিস্টেমটা আছে আমাদের, আমরা জানি যে 1 ঘন্টা কি 60 মিনিট, আবার 1 মিনিট 60 সেকেন্ড। কোনো বস্তুর অবস্থান ডিগ্রি আমরা কিভাবে লিখি, যে 2 ডিগ্রি 10 মিনিট 55 সেকেন্ড। এই সেকেন্ডের উপর আমরা দুইটা দাগ দিই, আর মিনিটের উপরে একটা দাগ দিই, আর ডিগ্রির উপরে ওই গোল ডিগ্রি চিহ্নই থাকে। এখন 10 সেকেন্ড মানে কি স্যার? মানে এটা 60 সেকেন্ড হবে আমার 1 ডিগ্রি। জি স্যার। 10 সেকেন্ড মানে হচ্ছে 10/16, অর্থাৎ 1/6, 1 ডিগ্রি 6 ভাগের 1 ভাগ আছে এখানে। আমার 55 মিনিট মানে হচ্ছে এই যে 60 মিনিট হয়, তাহলে সেটা হবে, সরি 55 সেকেন্ড, 55 সেকেন্ড মানে হচ্ছে যদি এখানে আমার 60 সেকেন্ড থাকতো তাহলে এটা আমার 1 মিনিট হইতো। অর্থাৎ আমি যখন ডিগ্রিকে 60 ভাগে ভাগ করব, তার 1 ভাগকে বলবো আমরা মিনিট, আর ওই মিনিটকে আবার যখন 60 ভাগে ভাগ করবো সেটাকে আমরা বলবো সেকেন্ড। এই আওয়ারলি সিস্টেম আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করব। আরো দুইটা সিস্টেম আছে এখানে আপনারা দেখতেছেন, সেক্সাডেসিমাল সিস্টেম এবং সেন্টেসিমাল সিস্টেম। আমরা এগুলো দেখব। আওয়ারলি সিস্টেমটা অনেক বেশি পপুলার এবং একটু নরমালি ইজি প্রকাশ করা। এখানে কোনো কার্ভেচার বা আর্ক এটা কনসিডার করতে হয় না আমাদের। এটা হচ্ছে ঘড়ির কাঁটা থেকে ধারণাটা আসছে। আপনারা জানেন ঘড়ির কাঁটা সার্কুলার পথে ঘুরে এইভাবে 360 ডিগ্রি ঘুরে। 360 ডিগ্রি। হ্যাঁ, ওইখান থেকে ভাগ ভাগ করে করে এই সিস্টেমে আসছে আর কি। তাহলে আমরা যাবো আমাদের বেয়ারিং এন্ড অ্যাঙ্গেলস। বেয়ারিং এবং অ্যাঙ্গেল জিনিসটা কি? 5.2 এখানে আমরা এখান থেকে আমাদের হচ্ছে একাডেমিক পড়াশোনা শুরু হবে। এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই সাবজেক্টের টোটাল সামারি এবং টোটাল অবজেক্টিভস, যেটা আমাদের যে জন্য দরকার বা যা যা আমরা পড়বো সেটা। বেয়ারিং জিনিসটা কি? বেয়ারিং অফ এ লাইন ইজ এ ডিরেকশন রিলেটিভ টু ইজ গিভেন মেরিডিয়ান। অর্থাৎ একটা লাইন, সেই লাইনের ডিরেকশনটাকে যেটা দিয়ে আমরা প্রকাশ করব ওইটা হবে ওই লাইনের বেয়ারিং। বেয়ারিং এর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, অ্যাঙ্গেলে শুধুমাত্র যদি অ্যাঙ্গেল থাকে 30 ডিগ্রি 40 ডিগ্রি, বেয়ারিং এ শুধুমাত্র 30-40 লিখলে চলে না, সেখানে লিখতে হয় 30 ডিগ্রি নর্থ ইস্ট অথবা সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্ট। অর্থাৎ তার সাথে আমাদের কার্টেসিয়ান যে স্থানাঙ্ক ছিল 4টা ভাগ, তার কোন ভাগে আছে
এই যে নর্থ সাউথ, আমি যদি বলি নর্থ ইস্ট, তাহলে আমার লাইনটা এই দিকে যাবে 30 ডিগ্রি নর্থ ইস্ট, মানে যেখান থেকে 30 ডিগ্রি। আর যদি শুধু 30 ডিগ্রি বলি আমরা, তাহলে কোন দিকে হবে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় 30 ডিগ্রি হতে পারে। যেমন আপনারা পড়ছেন ফিজিক্সে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশির দিক থাকে, স্কেলার রাশির কোনো দিক থাকে না। যেমন যদি আমি বলি ছেলেটি আমার থেকে 50 মিটার দূরে, 50 মিটার কোন দিকে? আমার ডানে বামে না সামনে উপরে, কোন দিকে? সেটা কিন্তু নাই। বা যদি আমরা ডিরেকশন দিয়ে দিই যে আমার থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে অমুক দিকে, তাহলে কিন্তু সেটা সহজে বোঝা যায়। এই যে মেরিডিয়ান আমরা দেখলাম, মেরিডিয়ানকে 3 ভাগে ভাগ করা যায়, একটা ট্রু মেরিডিয়ান, একটা ম্যাগনেটিক মেরিডিয়ান, আর একটা হচ্ছে আরবিটারি মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ান কি? ট্রু মেরিডিয়ান is the point of a line in which a plane passing through the north and south pole of the earth. অর্থাৎ আমাদের পৃথিবীর যে নর্থ এবং সাউথ, তার সাথে যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করবো সেটাকে আমরা বলবো ট্রু মেরিডিয়ান। অর্থাৎ এই যে নর্থ এবং সাউথ পৃথিবীর অ্যাকচুয়ালি, সেটাকে আমরা বলবো ট্রু মেরিডিয়ান। আর ম্যাগনেটিক মেরিডিয়ান হচ্ছে কোন একটা চুম্বককে আমরা যদি ঝুলাইলে তার যে নর্থ এবং সাউথ, সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক মেরিডিয়ান। আপনারা জানেন যে পৃথিবীর নর্থ এবং সাউথের থেকে ম্যাগনেটটা ঝুলাইলে একটু ডিফ্লেকশন থাকে, পুরোপুরি নর্থ বা সাউথ বরাবর থাকে না। এখন এই ট্রু মেরিডিয়ানের সাথে কোন লাইন যে অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটাকে আমরা বলবো ট্রু বিয়ারিং। আর ম্যাগনেটিক মেরিডিয়ানের সাথে কোন লাইন আমাদের যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক বিয়ারিং। এই কিছু ডেফিনিশন এই পেজগুলোতে দেওয়া আছে, এটা আপনারা প্রথম পেজ থেকে দেখবেন আর কি। আমরা বিয়ারিং যে দুইটা সিস্টেম মেজারমেন্ট করব, একটা হচ্ছে আমাদের হোল সার্কেল বিয়ারিং, আর একটা কোঅর্ডিনেটের সাপেক্ষে আমরা করব, সেটাকে আমরা বলবো কোয়াড্রেন্টাল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং হবে আমার একটা লাইন এ বি, এদিকে নর্থ সাউথ ইস্ট এবং ওয়েস্ট, অর্থাৎ তার যে হোল সার্কেল বেয়ারিং শুধুমাত্র নর্থের সাথে কোণ করবে। হ্যাঁ আমি সেটা বলবো, তার যে নর্থ যে ডিরেকশনটা থাকবে সেই নর্থ থেকে ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা হবে যে কোনো লাইনের, সেটাকে আমরা বলবো ওই লাইনের হোল সার্কেল বেয়ারিং। যেমন এ বির জন্য এটা θ1, এটা হবে এ বি লাইনের হোল সার্কেল বেয়ারিং। আমার একটা লাইন যদি বি সি থাকে এখানে, তাহলে এই নর্থ থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটুকু θ2, সেটাকে আমরা বলবো হোল সার্কেল বেয়ারিং ফর এসি। এডি যদি আমরা করি তাহলে সেটা আবার ওই নর্থ থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেল যে θ3, সেটাকে আমরা বলবো হোল সার্কেল বেয়ারিং অফ এডি এবং এই। তাহলে এই আসবে এই নর্থ থেকে ক্লকওয়াইজ
এই লাইনের পর্যন্ত যে অ্যাঙ্গেলটা হবে θ4, সেটাকে আমরা বলবো θ4 ইজ দা হোল সার্কেল বিয়ারিং অফ AE। এটাকে আমরা অ্যাজিমুথ সিস্টেমে বলতে পারি, হোল সার্কেল বিয়ারিং অর অ্যাজিমুথ সিস্টেম। আরেকটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটাল বিয়ারিং, অর্থাৎ সেখানে আমি এটাও রিপ্রেজেন্ট করে দেবো আমার লাইনটা কোন কোঅর্ডিনেটে থাকবে। যেমন আমার লাইনটা যদি প্রথমে এখানে থাকে, তাহলে শুধুমাত্র নর্থের থেকে যে অ্যাঙ্গেলটুকু হবে থিটা, এবং কোথায় সে আছে এইটুকু অংশ কি নর্থ এবং ইস্ট, তাহলে লিখবো নর্থের সাইনটা আগে থাকবে, এরপরে থিটার ভ্যালু থাকবে, তারপরে আমার ডিপার্চারের সাইন থাকবে, ইস্ট বা ওয়েস্টের সাইন থাকবে। যেমন যদি এটা 20 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখবো n 20 ডিগ্রি এখানে ইস্ট। আমার মানটা যদি স্যার এটা এখানে হয়, লাস্টটা দিলে, স্যার লাস্টটা দিলেও তো হয়, মানে অ্যাঙ্গেলের পর নর্থ ইস্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেল 20 লিখে এখানে নর্থ ইস্ট লিখে দেয়, সেটাও হয়। তাহলে এটাকে দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, হোল সার্কেল বিয়ারিং এবং হচ্ছে আমাদের কোঅর্ডিনেটাল বিয়ারিং এর মাঝে রিলেশনটা হলো যদি 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি এর মাঝে হয় থিটা, তাহলে এই থিটাটাই হবে হোল সার্কেল বিয়ারিং, আর এটাই হবে কোঅর্ডিনেটাল বিয়ারিং, শুধুমাত্র কোঅর্ডিনেটাল বিয়ারিং এ যে নর্থ ইস্ট সাইনটা আসবে। যদি সেই মানটা আমার 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে থিটাটাকে আমরা বলবো হোল সার্কেল কোঅর্ডিনেটাল বিয়ারিং। কোঅর্ডিনেটাল বিয়ারিং ইজ ইকুয়াল টু হবে 180 মাইনাস হোল সার্কেল বিয়ারিং। কারণ যখন আমার সেকেন্ড কোঅর্ডিনেটে চলে আসবে, তখন আমি নর্থে থেকে অ্যাঙ্গেল নিলে হবে না, তখন সাউথ থেকে অ্যাঙ্গেল নিতে হবে। এই লাইনটার বেয়ারিং হবে তখন সাউথ থেকে এইটুকু, যেহেতু আমার দেওয়া আছে এই অংশটুকু, এটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং, আমার দরকার এই আমার এই মার্কিং করা অংশটুকু, তাহলে এইটুকু বের করার জন্য আমাকে টোটাল মান 180 ডিগ্রি, সেখান থেকে হোল সার্কেল বেয়ারিং বাদ দিতে হবে। আর কোঅর্ডিনেট আসবে কি, কোঅর্ডিনেট আসবে সাউথ ইস্ট। এইটা নিয়ে একটা টেবিল নিচে দেওয়া আছে, এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে। এই যে টেবিলটা এখানে দেখেন, যদি থিটার মান হোল সার্কেল বেয়ারিং এর মান 90 থেকে 180 এর ভিতরে হয়, তাহলে রিডিউস বেয়ারিং আরবি, এটাকে আমরা কোঅর্ডিনেটাল বেয়ারিং বা রিডিউস বেয়ারিং ও বলি। রিডিউস বেয়ারিং আরবি ইজ ইকুয়াল টু হবে 180 মাইনাস হোল সার্কেল বেয়ারিং, আর কোঅর্ডিনেটটা হবে সাউথ ইস্ট। যদি 180 থেকে 270 হয়, তাহলে সেই মানটা হবে হোল সার্কেল বেয়ারিং মাইনাস 180। কেন হলো দেখেন, এখানে 270 মানে কোন কোঅর্ডিনেটে, Third. ইস্ট থেকে থার্ড কোঅর্ডিনেটে। তাহলে আমার দরকার কোনটুকু, এই অংশটুকু সাউথ থেকে দেওয়া আছে কোনটুকু, এই টোটাল অংশটুকু। তাহলে টোটাল অংশ থেকে যদি 180 এইটুকু বাদ দিই, তাহলে আমি এইটুকু পেয়ে যাবো, সেই হিসাবে 180। এটা মুখস্থ করা লাগবে না, যদি আপনার চিত্রটা মনে রাখ মানে চোখে ভাষায় রাখতে পারেন, তাহলে চিত্র দেখে দেখে মনে মনে আপনারা বলে দিতে পারবেন আর কি। আর কোঅর্ডিনেট হবে সাউথ ওয়েস্ট। এইটুকুতে কারো কোথাও কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যাবো ফরওয়ার্ড বেয়ারিং ও ব্যাকওয়ার্ড বেয়ারিং। বেয়ারিং এর ভিতরে আবার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ফরওয়ার্ড বেয়ারিং, আমরা আপনারা লেভেলিং এ পড়েছেন যে ফর সাইড রিডিং, ব্যাক সাইড রিডিং, ওখানে রিডিং ছিল, এখানে বেয়ারিং, অনেকটা একই রকম, বাট অ্যাঙ্গেল যেহেতু ফুল একই রকম না। তো যখন আমি কোনো একটা লাইনকে মেজারমেন্ট শুরু করবো, এভাবে ধরলাম এবি, আমি এখান থেকে মাপা শুরু করলাম,
কম্পাস দিয়ে। এটা মাপার পদ্ধতিতে হইল আপনি যখন কোন একটা পয়েন্টকে স্টেশন সেট করবেন তখন একটা পেগ দিবেন, উডেন পেগ থাকে, ওই নিচে পুঁতে দেওয়া হয়, এরপরে কম্পাসটা বসানো হয় ওখানে। এরকম ত্রিপড স্ট্যান্ডে 3টা পাওয়ালা কম্পাস আছে, এখানে কম্পাস থাকে, গোল কম্পাস, আর এখানে দেখার জন্য একটা থ্রেড থাকে। এই কম্পাসের নিচে আবার হচ্ছে প্লাম বব ঝুলানোর জায়গা থাকে, মানে প্লাম বব ঝুলাই দেবেন ঠিক এই বরাবর। এখান থেকে মনে করেন আপনি এই পয়েন্টের মাপ নিবেন, ওখানে একদম রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, আপনি এই পয়েন্টে কাট করবেন, যখন এই পয়েন্টটা কাট করা হয়ে যাবে তখন এখান থেকে মানটুকু মাপবেন। এটা পাবেন লেন্থ মনে করেন 100 ফিট, আর এক কম্পাসে অ্যাঙ্গেল দিবে, সেই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবেন গ্লোবালের সাপেক্ষে। এটা দিবে তার আছে ম্যাগনেটিক বেয়ারিং। আমরা সামনে যাবো এই ম্যাগনেটিক বেয়ারিং আমার কোনো ইরোর আছে কিনা সেগুলো আমরা দূর করব থাকলে। স্যার কম্পাসের সাহায্যে তো ম্যাগনেটিক বেয়ারিং পরিমাপ করা হবে। হ্যাঁ, কম্পাসের সাপেক্ষে ম্যাগনেটিক বেয়ারিং পরিমাপ করা হবে। ইট মিনস দ্যাট হোল সার্কেল বেয়ারিং মেজারমেন্ট করা হবে কম্পাসের সাপেক্ষে। ম্যাগনেটিক বেয়ারিংটা হোল সার্কেল বেয়ারিং হিসেবে আসবে ওখানে, কারণ ট্রু বেয়ারিং তো পাবেন না, কারণ আর্থের অ্যাকচুয়াল নর্থ আর অ্যাকচুয়াল সাউথের অনুযায়ী তো কম্পাস ঝুলে থাকে না, কম্পাস একটু কম বেশি হয়। তাহলে ফরওয়ার্ড বেয়ারিং এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং। ফরওয়ার্ড বেয়ারিং হচ্ছে 4 সাইড বেয়ারিং। এটা হচ্ছে কোনো একটা লাইনের আমি যখন কাজ শুরু করব, অর্থাৎ আমার প্রোগ্রেসের ডিরেকশনে আমি যেই দিক বরাবর আগাবো কাজ করে, যেমন এখান থেকে এই পয়েন্ট এই দিকে, এখান থেকে এই পয়েন্ট আসলাম, এই দিকে আসলাম, তারপরে এই দিকে গেলাম, এরকম যে ডিরেকশন বরাবর আমি যাব সেই ডিরেকশন বরাবর যে অ্যাঙ্গেল হবে সেটাকে আমি বলবো ফরওয়ার্ড বেয়ারিং। এই লাইনটার একটা অ্যাঙ্গেল কিন্তু এখানে হোল সার্কেল বেয়ারিং, আরেকটা অ্যাঙ্গেল কিন্তু এখানে আছে, একটা লাইনের দুইটা অ্যাঙ্গেল, তাই না? তাহলে কাজের দিক বরাবর যে অ্যাঙ্গেল সেটা ফরওয়ার্ড বেয়ারিং, আর কাজের উল্টা দিক বরাবর এই দিক বরাবর যে অ্যাঙ্গেল, এই পয়েন্ট থেকে এ এবং বি, তাহলে আমি এ থেকে বির দিকে যাচ্ছি, তাহলে এ থেকে বির দিক বরাবর যে অ্যাঙ্গেল এটা ফরওয়ার্ড বেয়ারিং, বি থেকে এর দিক বরাবর যে অ্যাঙ্গেল এটা ব্যাকওয়ার্ড বেয়ারিং। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মাঝে 180 ডিগ্রি পার্থক্য থাকে। দেখেন এখানে লেখা আছে বিবি মানে ব্যাকওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড বেয়ারিং এফবি প্লাস মাইনাস 180 ডিগ্রি। যখন আমার এই ফরওয়ার্ড বেয়ারিং এর মান 180 ডিগ্রির চেয়ে ছোট হবে তখন আমরা প্লাস ধরবো, তখন যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা প্লাস আর ধরবো, বড় হলে বিয়োগ করতে আর বড় হলে আমরা মাইনাস ধরবো। তাহলে এটুকু গেল আমাদের ফরওয়ার্ড বেয়ারিং এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং সম্বন্ধে ধারণা। এখন আমরা কিছু ফরওয়ার্ড বেয়ারিং এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর উপর ভিত্তি করে ইন্টারনাল অ্যাঙ্গেল এবং এক্সটার্নাল অ্যাঙ্গেল বের করা যায়। যেমন আমি একটা প্লট যদি করি কোন এরিয়াতে, এটা যদি আমার বেয়ারিং ডায়াগ্রাম হয়, তাহলে এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলা, এ একটা স্টেশন, বি একটা স্টেশন, সি ডি। স্টেশন মানে কি, আপনি যেখানে কম্পাসটা রেখে কাজ করছেন সেটাকে একটা স্টেশন বলা হয়। ইন্টারনাল অ্যাঙ্গেল এইটা বি, সি, ডি এবং এফ। কারণ আপনারা জানেন যে অ্যাঙ্গেল মেজারমেন্ট করে আমরা কিন্তু এরিয়া বের করছি, যদি ওটা কোঅর্ডিনেটের মাধ্যমে করছি, এখানে কোঅর্ডিনেট নাই, এখানে আমরা এরিয়া বের করব, অ্যাঙ্গেল লাগবে আমাদের। আরেকটা অ্যাঙ্গেল কি, এক্সটার্নাল অ্যাঙ্গেল, বাইরে এটা অ্যাঙ্গেল একটা এক্সটার্নাল, এটা এক্সটার্নাল,
এটা এক্সটার্নাল, এখানে এটা এক্সটার্নাল, এখানে এটা এক্সটার্নাল। কোন লাইনে বেয়ারিং দিয়ে কিভাবে ইন্টারনাল অ্যাঙ্গেল বের করে, অর্থাৎ আপনার কাজটা যে সঠিক হয়েছে আপনি কিভাবে বুঝবেন? যদি ইন্টারনাল অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড মান এবং এক্সটার্নাল অ্যাঙ্গেলের স্ট্যান্ডার্ড মান ঠিক থাকে, তাহলে আমি বুঝবো আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে ইন্টারনাল আর স্ট্যান্ডার্ড কত? ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে ছোট হবে। না না, মানটা হবে টুয়াইস n মাইনাস 4 ইন্টু 90। তার যে কটা বাহু থাকবে, মনে করেন 5টা বাহু দ্বারা গঠিত এই একটা ট্রাভার্স, তাহলে এটার ইন্টারনাল অ্যাঙ্গেলের সামেশন কত হবে? যেমন 3 গুণ হলে আমরা বুঝি 180 ডিগ্রি, 3টা বাহু হইলে, 4টা বাহু হইলে, বা যদি 5টা বাহু হয়, তখন মেজারমেন্ট এভাবে করবো আমরা। দেখেন এখানে 3 বসাই, দেখেন 3 বসালে কি হয়? 3 গুণ 6 মানে 4, 2 আর ইন্টু 90, 180 ডিগ্রি হয়। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি 4 হয় তাহলে 4 বসান, 4 দুগুণ 8, এখানে 4 বাদ দিলে থাকে 4, 4 9 36, 360। যদি 5 হয়, 5 দুগুণ 10 মানে 4 6, 5 9 54, 540। অর্থাৎ 5টা বাহু দ্বারা যদি আবদ্ধ কোনো ক্ষেত্র হয়, তার ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো যদি 540 হয়, তাহলে বুঝবো আমার কাজটা ঠিক আছে। আর যদি কোনো এরর আসে, তাহলে আমাদের এখানে বুঝতে হবে ট্রাভার্সিং এরর হয়েছে। সেই এররটা কিভাবে দূর করা যাবে সেই পদ্ধতিও আছে, এগুলো নিয়ে আমাদের পরবর্তী কাজ। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেমন লাইন এবি, তার বেয়ারিং হচ্ছে 60 ডিগ্রি, বিসির বেয়ারিং 122 ডিগ্রি, সিডির বেয়ারিং 46, ডি এর 205, ই এ 300। এখানে কিন্তু শুধু এই মানগুলোই দেওয়া থাকবে, এর ডায়াগ্রাম কিন্তু দেওয়া থাকবে না। ডায়াগ্রাম আপনাকে ড্র করতে হবে। কিভাবে ড্র করতে হবে? যে কোনো খাতার মাঝখান থেকে যে কোনো জায়গায় শুরু করবেন। আমি শুরু করলাম এখান থেকে, এরকম দাগ দিবেন। এবি কত? 60 ডিগ্রি 30, এটা মানে নিজেদের আই এস্টিমেশন করে। তো 60 ডিগ্রি 30 মিনিট আমি ধরলাম, এইটা হলো 60 ডিগ্রি 30 মিনিট, এই অংশটুকু এবি পেয়ে গেলাম, এটা এ বি। এবার স্যার বিসি এখানে কত? তো সবগুলো হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে। হ্যাঁ, হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে, যে কোনো বেয়ারিং থাকতে পারে। বিসি, তাহলে এভাবে দাগ দিয়ে দিলাম। বিসির মান কত? 122। 122, তাহলে এইটুকু 90, এটুকু 180, এর মাঝখান দিয়ে যে কোনো একটা বাহু আমি ধরলাম এইভাবে 122, এবার দাগ দিলাম। তারপরে মানটা কত? 46। সিডি 46, তার মানে আবার এইদিক যাবে। এখন আপনি এই 46 যদি এইদিকে দেন, তাহলে আপনি এটা ভুল। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 46 নাও হইতে পারে, কিন্তু এটা ফার্স্ট কোঅর্ডিনেট এদিক গেল। তারপরে মানটা কত? এটা হলো বি, এটা সি গেল, এটা ডি, ডি এর মান 205। তাহলে ডি যদি করি, এদিকে 180, এদিকে 270, 205 এর মাঝখানে কোনো জায়গা হবে, এইভাবে আসবে, এটা পেয়ে গেলাম ডি ই। ই এ কত? 300, 300 হলে কোথাও হবে? ফোর্থ কোঅর্ডিনেটে, কারণ থার্ড কোঅর্ডিনেট তো 270। তাহলে এখান থেকে এই মানটা, যেহেতু ই এ চলে আসছে, কাজ শেষ, ক্লোজ ট্রাভার্স, তাহলে এখানে এটা যোগ করে দিলে আমি এই প্লটটা পেয়ে গেলাম। দেখার মধ্যে সাথে আমাদের হুবহু মিলে নাই, কিন্তু শেপ কিন্তু এক, হুবহু মিলার দরকার নেই। এই পয়েন্ট আমি এখানে দিতে চাইলে আপনার ড্র করার সময় এখানে দিলে কোনো সমস্যা নাই, এখানে দিবেন, তবে এদিক যাবে, এদিকে আসবে, মিলে যাবে। তাহলে এই ডায়াগ্রাম আঁকাটা বুঝতে পারছেন সবাই? এটুকু যদি বুঝে থাকেন, তাহলে
আমরা